মারিয়া মারিয়া ও মারিয়া মারিয়া। আচ্ছা বন্ধুরা, এই যে মারিয়া জামাই ষষ্ঠী করতে গেল কার সাথে? জামাইয়ের সাথে। কার বাড়িতে? মন্দিরার বাবার বাড়িতে। কিন্তু আমাদের মন্দিরার মা আন্টি নাইটি পরেই জামাই ষষ্ঠী একদম জামাইয়ের ষষ্ঠী করে ফেললো। ও মাই গড। তো যাই হোক, নাইটিটা যে অভদ্র আমি সেটা বলবো না, কিন্তু ষষ্ঠীর দিনে তুমি শাশুড়ি সেজেছ, নিজের জামাইয়ের এতদিন তো কদর করোনি। তো যাই হোক, এখন আবার আরেকটাকে জামাই পাতিয়েছ আন্টি, তুমি একটু শাড়ি পরলে ভালো হতো। তো যাই হোক, আমি নাইটিটাকে খারাপ বলছি না, নাইটিটা খুব ভদ্র, সব কিছু ঢাকা থাকে, কিন্তু শাড়িটা পরা উচিত ছিল। তুমি কোথায় শাশুড়ি বরণ করবে, করে বরণ করবে, তাই জন্য বলেছি, তাছাড়া কিছু বলিনি। এবার আসি মেন কথায়। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। মারিয়া মারিয়া ও মারিয়া মারিয়া। আচ্ছা, এবার মারিয়াকে আমি কিছু কথা বলবো, আর মারুর বরকে বলবো, বরহানন্দনকে বলবো। হ্যাঁ, অনেকেই বলছে দেখো সোমা দিদি তুমি যাই বলো বলো, মন্দিরাই কিন্তু এগুলোকে প্রশ্রয় দিচ্ছে। আমারও কোথাও যে মনে হচ্ছে মন্দিরা এগুলোকে প্রশ্রয় দিচ্ছে, সেটা আমি পরে বলবো মন্দিরাকে নিয়ে। আমি এখন বলতে চাই না, কারণ মন্দিরার একটা গুণের জন্য আমি মন্দিরাকে ভালোবাসি। হ্যাঁ, মন্দিরা অন্যায় করলেও সেটাও বললে মন্দিরা আবার হ্যাঁ বলে যে হ্যাঁ আমি ভুল করলে তোমরা বলেছো, তোমরা তো আমাকে প্রশ্রয় দাওনি, এই কারণেই মন্দিরাকে আমার ভালো লাগে। তবে মন্দিরাকে নিয়ে আমি পরে কথা বলবো। তার আগে আমি বলি, এই যে মারুকে নিয়ে আর বরহানন্দনকে নিয়ে কি বলেছিল, যার ধর্ম শেষে পালন করবে। তো তোর ধর্ম তো তুই পালন করছিস, হ্যাঁ, আর মারুর ধর্ম মারু কি পালন করছে? আমাদের ধর্মটাকে অপমান করে সেই ধর্ম পালন করছে, আমরা চাই না। আমাদের ধর্ম অপমান করে সেই ধর্মকেই পালন করতে হচ্ছে, কেন আগে অপমান করছে মারু? এটার জবাব চাই বরহানন্দন আর মারুর কাছে চাইছি। হ্যাঁ মারু, মারিয়া মারিয়া মারু, তোমাকে বলছি, এই যে তুমি তোমার ধর্ম পালন করবে, তোমার মানে খুব অহংকার। আজকে এই যে জামাই ষষ্ঠীটা তো তোমাদের মধ্যে পড়ে না, জামাই ষষ্ঠী তো আমাদের মধ্যে পড়ে। তাহলে তুমি গেলে যে জামাই ষষ্ঠীতে পড়ো, তুমি কেন গেলে গো? মারু, সেই আমাদের ধর্মই তোকে পালন করতে হবে, কিন্তু আমাদের ধর্মটাকে তুই অপমান করতে চাচ্ছিস না, এখানেই আমার রাগ। সেদিনকার জন্য তোকে সরি চাইতে হতো সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তুই সরি চাসনি, তোর এতটা ঘমট। ঠিক আছে, তো যাই হোক, এই যে দেখ আমাদের ধর্ম তোকে পালন করতে হচ্ছে, যতই বরহানন্দন বলুক ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। তো ওর ধর্ম পালন যদি করতো বরহানন্দন, তাহলে তোর সঙ্গে কেন নিয়ে গেলি মন্দিরার মায়ের বাড়িতে জামাই ষষ্ঠী করতে? ওটা তো ওদের ধর্মে পড়ে না, তাই না? হ্যাঁ, যার যার ধর্ম তার কাছে প্রিয়। তুই একটু বেশি বাড়াবাড়ি করছিলিস বরহানন্দন। আমাদের ধর্মে যখন মারু এসেছে তখন আমাদের ধর্মটাকে সম্মান করতে হবে, আমাদের ধর্মটাকে অপমান করবে আমরা তো ছাড়তে পারি না, তাই কি না? তাই হারে হারে বুঝতে পারছিস তো মারু, আমাদের ধর্মটাকেই তোকে পালন করতে হবে। কিন্তু মারু, মানে তোর বাড়িতে ঠাকুর ঘর কোথায়? সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করেছিস, একটা তো ঠাকুর ঘর থাকবে, একটা তো ঠাকুরের জায়গা থাকবে, তো সেটা দেখতে কেন পাচ্ছি না? যখন সবই পালন করছিস মারু, তাহলে বাড়িতে ঠাকুর রাখ, সে তো সনাতন ধর্মের ছেলে। আর বরহানন্দন, তোর বাড়িতে কেন ঠাকুর নেই রে? তোকে বলছি ঠাকুর নেই কেন, একটা ঠাকুরের সিংহাসন নেই কেন, সেটাই আমি জানতে চাই তোর কাছে। কিরে কিরে, তোর বাড়িতে কি বিকেল 5টার সময় মারু নামাজ পড়তে বসছে? হ্যাঁ, তাই জন্য কি তুই ঠাকুর ঘরে জায়গা করিসনি বরহানন্দন? আমার মনে হচ্ছে কেউ কিছু গায়ে মেখে নিও না। যখন সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করেছে, আমাদের ধর্মের ছেলে যদি বা মেয়ে যদি ওদের ধর্মকে অপমান করে, ওরা কিন্তু মেনে নেবে না। ওদের ধর্মে গিয়ে ওদের ধর্মটাই পালন করতে হবে। সনাতন ধর্মের মেয়ে হলে ওই ধর্মে গেলে আমাদের সনাতন ধর্মটাকে ত্যাগ করে ওই ধর্মই পালন করতে হবে। তো সেরকমই ওই ধর্মের মেয়ে যখন এই ধর্মে এসেছে, তাহলে এই ধর্মে তো পালন করছে, ও তো পালন করছেই, কিন্তু তার আগে আমাদের ধর্মটাকে অপমান করেও পালন করছে। কিন্তু সেটা বড় কথা নয়, যখন ধর্ম পালনই করছে, শাঁখা সিঁদুর পড়ছে, জামাই ষষ্ঠী যাচ্ছে, তো বাড়িতে তো একটা ঠাকুরের জায়গা থাকা দরকার। মারু কেন ঠাকুরের জায়গাটা রাখেনি? এখানে কিন্তু সন্দেহ আমার লাগছে। তার মানে কি ও মন থেকে আমাদের সনাতন ধর্মটা পালন করছে না? এটা কি ক্যামেরার সামনে দেখানো হচ্ছে, না বিকেল সকাল আর বিকেল কি ওটাই করছে আমাদের সনাতন ধর্মে এসে? হ্যাঁ, কি গো মারু, মারিয়া মারিয়া, ঠিক আছে, নজর তো তোমার দিকে আছে। তুমি যখন সবাইকে বরহানন্দন বলেছো স্বামী স্ত্রী মিলে, তো তোমাকে তো একটু বোঝাবো না? সনাতন ধর্মটাকে অপমান করেছো, আমাদের মেয়েদের শাঁখা সিঁদুর মেয়েদের কাছে কতটা দামি, তুমি সেটাকে অপমান করেছো, তার জন্য একটা ক্ষমা চাওনি ক্যামেরা খুলে, বড় বড় জ্ঞান দিয়েছো, আবার লোককে বলেছো বোরোলিং লাগিয়ে নাও, জ্বালা ধরছে। তো এত বড় যখন কথা বলেছো, তোমায় কি করে ছাড়ি? পদে পদে তোমায় এবার ধরবো। মারু, বাড়িতে কেন ঠাকুরের সিংহাসন নেই? ঠাকুর পুজো করতে তোকে দেখছি না কেন মারু? ঠাকুর পুজো দেখতে চাই আমরা। সনাতন ধর্মের ছেলেকে তুই বিয়ে করেছিস, বুঝেছিস? সব কিছুই অপমান করে যখন পালন করছিস, ঠাকুরটাকেও তোকে রাখতে হবে। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল। তবে আর কিছু কথা আমি বলতে চাই মন্দিরাকে। মন্দিরা, যখন সনাতন ধর্মের ছেলেকে বিয়ে করেছে, তুমি বোন পাতিয়েছো যাকে, বোনকে একটু শিক্ষা দাও, ঠিক আছে? ওই বোনের জন্যই কিন্তু তুমি ডুববে, এইটুকু তোমাকে বলে দিলাম। এই বোনের জন্যই যেমন সংসারটা ভেঙে একদম তছনছ হয়েছিল, হ্যাঁ নিজেরও দোষ ছিল, এই বইন আর এই ঘোড়ামুখীর জন্য একদম ঝান্ডু বাম হয়ে গেছিল। মনে পড়ে মন্দিরা, সোমনাথ একদম 2 চোখের বিষ করে মানে দেখতেই পাচ্ছিল না, তো আবারও না হয়ে যায়, ঠিক আছে? দেখো আবার মন্দিরা, আমি তোমাকে এইটুকুই বলছি, একটু শিক্ষা দীক্ষা দাও আর একটু দূরত্ব বজায় রাখো, এত গায়ে মাখার কিছু নেই,
ঠিক আছে। আর কাকিমাকে বলছি, তুমি তো ব্রাহ্মণ বাড়ির বউ, মন্দিরাও ব্রাহ্মণ বাড়িরই মেয়ে, ব্রাহ্মণ বাড়িরই বউ। আচ্ছা, 1 বছর হয়নি, 1 বছর হয়নি, সেখানে এই জিনিসটা বেশ ভালো লাগলো না। একটু দেখো আমি কি বলতে চাইছি, আবার বলতে বসলে এটা নিয়ে অনেকেই আবার অনেক কিছু আমার দিকে আঙুল তুলবে, তো তুমি একটু ভেবে দেখো, ঠিক আছে কাকিমা। আর একটু শাড়িটা পরলে ভালো হতো, বেশি আদিক্ষিতা করছো না, একটু বাইরের ছেলেটাকে নিয়ে, নিজের জামাইকে অতটা ইয়ে করছো না, কিন্তু ওকে নিয়ে একটু বেশি আদিক্ষিতা করছো, যেটা কিনা খুব খারাপ লাগছে। বাড়িতে নিজের জামাই মেয়ে আছে, ঠিক আছে, জামাইকে নিয়ে একটু আদিক্ষিতা করো, মানাবে। এই হ্যাংলাটাকে নিয়ে আদিক্ষিতা করো না। এই হ্যাংলাটা না নিজের মা বাবাকে সম্মান দিতে পেরেছে, না মারুর মা বাবাকে সম্মান দিতে পেরেছে, না তোমাকে সম্মান দেবে। যদি মারুর ছাড়ো, মারুর মা বাবা তো এর সাথে হাত মিলিয়েই আছে, সেটা তো আমরা সবটাই বুঝতে পারছি। ক্যামেরার সামনে এসে ভিউজের জন্য বোকা বোকা মিথ্যা মিথ্যা কথা বলছে, লোককে বোকা বানাচ্ছে আর নিজে বোকা বোকা সাজছে, কিন্তু অ্যাকচুয়ালি ও কতটা শিয়ানা আমরা জানি। তো চলো ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আসবে বন্ধুরা, অনেক কিছু বলার আছে।